বন্ধুরা, সময় এসে গেছে জেগে ওঠার। আমরা জানি সামনে ২০২৬। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই বছরটি হতে চলেছে এক বিশাল পরিবর্তনের বছর। আজ আমি এমন একজনের কথা বলতে এসেছি, যিনি বাংলার শোষিত, বঞ্চিত এবং মেহনতি মানুষের কণ্ঠস্বর, আমাদের সবার প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান। আজ বাংলার আকাশ বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতার মানে ভয় নয়, এই নিস্তব্ধতা হলো ঝড়ের পূর্বাভাস। নওশাদ ভাইজান বিধানসভায় একা লড়াই করে আমাদের শিখিয়েছেন যে সংখ্যায় কম হলেও সত্যের আওয়াজ দমানো যায় না। ভাঙড়ের মাটি থেকে যে লড়াই শুরু হয়েছিল, আজ তা ছড়িয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণে, গ্রাম থেকে শহরে। ২০২৬-এর লক্ষ্য কেন ২০২৬ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? অধিকারের লড়াই, আমাদের হকের চাকরি, আমাদের নিরাপত্তা আর আমাদের আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। বিকল্প রাজনীতি, আমরা শাসক বা বিরোধী কারো ক্ষমতার লড়াইয়ে ঘুঁটি হতে চাই না। আমরা চাই প্রকৃত জনসেবা। ভাইজানের নেতৃত্ব, নওশাদ ভাইজান কোনো বিশেষ ধর্মের বা জাতের নেতা নন। তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেকটি সাধারণ মানুষের নেতা। কর্মীদের প্রতি বার্তা, বন্ধুরা, ২০২৬-এর পথ সহজ হবে না। বাধা আসবে, মিথ্যে মামলা আসবে, ভয় দেখানো হবে। কিন্তু মনে রাখবেন, ভাইজান আমাদের শিখিয়েছেন মাথা নিচু না করতে। আমাদের প্রতিটি বুথে বুথে পৌঁছাতে হবে। কুৎসার জবাব দিতে হবে উন্নয়ন আর ভালোবাসার বার্তা দিয়ে। এ বাংলার মানুষ নতুন ভোট দেখবে। ইনশাআল্লাহ সাধারণ মানুষের জয় হবেই। আপনারা যারা ভাইজানকে ভালোবাসেন, যারা বাংলাকে ভালোবাসেন, তারা আজ থেকেই কোমর বেঁধে নেমে পড়ুন। মনে রাখবেন, লড়াইটা শুধু ভোটের নয়, লড়াইটা আমাদের অস্তিত্বের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান ২০২৬ নিয়ে আপনার ভাবনা কি। দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ, জিন্দাবাদ।